এমন ভাবে যদি আম সংরক্ষণ করে রাখেন সারা বছর কিন্তু থাকবে খুবই ভালো। আর যখন তখন কিন্তু এক টুকরো কাঁচা আমও আপনারা খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজ আবার একটা দারুণ ভিডিও নিয়ে আমি চলে এসেছি। বন্ধুরা, এই সিজনে কিন্তু কাঁচা আম দিয়ে আপনাদেরকে আমি অনেক রকমের রেসিপি শেয়ার করেছি, আর আপনারা প্রত্যেকে কিন্তু খুবই ভালোবাসা দিয়েছেন। তাই আজকে কিন্তু আবারও আমি কাঁচা আম নিয়ে চলে এসেছি অনেকগুলো। আর আজকে এই কাঁচা আমগুলো দিয়ে কিন্তু আপনাদেরকে কোনো রকম আমি রেসিপি শেয়ার করব না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই কাঁচা আমগুলো আপনারা কিভাবে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। সারা বছর কাঁচা আমের স্বাদটা কিভাবে পেতে পারেন ছোট্ট একটা টিপসের মাধ্যমে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই করে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন চলে যাই মূল ভিডিওতে। তো এখানে আমটাকে সংরক্ষণ করার জন্য দেখুন বেশ কয়েকটা কিন্তু আমি আম নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশিও নিতে পারেন অথবা আবার কমও নিতে পারেন। আর আমের সাইজটা কিন্তু ছোট বড় নিলে কোনো অসুবিধা নেই। তো এই আমগুলোকে প্রথমে কিন্তু আমি ধুয়ে নেবো, যেহেতু এই আমগুলোকে কাটার পরে কিন্তু আর ধোয়া যাবে না, তার জন্য এখানে একটা আমি গামলি নিয়ে নিয়েছি। এবার এই গামলির মধ্যে আমি জল দিয়ে দেবো। এবার এই আমগুলো জলের মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে কিন্তু হাত দিয়ে এইভাবে আমগুলোকে কচলে নেবো, যাতে আমের গায়ে আঠা লেগে থাকলে উঠে যায়। একদম ভালোভাবে কিন্তু কচলে নিতে হবে এইভাবে প্রত্যেকটা আম। তো আমগুলোকে আমি এইভাবে কিন্তু কচলে নিয়েছি। এবার দেখুন একটা কিন্তু এখানে সুতির কাপড় নিয়ে নিয়েছি। এবার এই কাপড়টা দিয়ে আমটাকে ভালোভাবে মুছে নিতে হবে, যাতে আমের গায়ে একটুও না জল লেগে থাকে। ভালো করে মুছে নিতে হবে। এই দেখুন ভালো করে কিন্তু আমি মুছে নিয়েছি, একটু জল লেগে নেই। তো এইভাবে কিন্তু আমি আমগুলোকে মুছে নেব। বারবার বলছি আমের গায়ে যেন না একটুও জল লেগে থাকে। এই দেখুন সমস্ত আমগুলোকে খুব ভালোভাবে মুছে নিয়েছি। এবার আমি এই আমগুলোকে কেটে নেবো, তার জন্য একটা বটি নিয়ে নিয়েছি এখানটায়। তো আমগুলোকে আমি কিভাবে কাটছি সেটা একটু ভালোভাবে আপনারা দেখে নিন। প্রথমে কিন্তু এই মুখটাকে কেটে বাদ দিয়ে দেব। আর আম সংরক্ষণের জন্য কিন্তু এই খোসাগুলো কিন্তু ছাড়ানোর কোনো দরকার নেই। এবার মাঝখান থেকে দুভাগ করে নেবো কেটে আমি। আর চেষ্টা করবেন সবসময় কিন্তু পরিপক্ক আমটা নেওয়ার। দেখুন বুঝতেই পাচ্ছেন এই আমের কিন্তু আঁটিটা পরিপক্ক হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমি কেটে নিয়েছি। আঁটিটাকে এইভাবে আমি তুলে দেব। দিয়ে এবার কিভাবে কাটছি একটু দেখে নিন। তো এইভাবে কিন্তু একটু সরু সরু করে কেটে নেব। এই দেখুন কেটে নিয়েছি আমি। একটা হাফ আমকে 4 টুকরো করে নিয়েছি। এটাকেও একইভাবে কেটে নেব। বন্ধুরা, এই কাঁচা আমটা এমনই একটা জিনিস আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু খুবই একটা ভালোবাসার জিনিস। কারণ আমরা প্রত্যেকে কিন্তু কাঁচা আমটা খেতে ভালোবাসি কম বেশি। আর কাঁচা আমের সিজনটা যখন চলে যায় তখন কিন্তু আমরা কাঁচা আমটা আর খেতে পারি না। তো এইভাবে যদি কাঁচা আমটা আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু যখন তখন আপনারা কিন্তু এই কাঁচা আমটা রান্না করেও খেতে পারবেন। তো এইভাবে কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারেন। দেখুন বেশ কয়েকটা আম কিন্তু আমি এই একই রকম ভাবে কেটে নিয়েছি। এবার আমি এই আমগুলোকে এখানে রেখে দিয়ে চলে যাব সরাসরি উনুনের কাছে। এদিকে আমি উনুনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার আমি এই কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দেবো। এবার এই জলটাকে খুব ভালোভাবে একটু ফুটিয়ে নেব। দেখুন 5 মিনিট জাল দেওয়ার পরে জলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি এই জলটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এদিকে জলটা ঠান্ডা হচ্ছে আর এদিকে আমি একটা কাঁচের বয়াম নিয়ে নিয়েছি।
আমি এই কাচের বয়ামের মধ্যে কিন্তু আমগুলোকে সংরক্ষণ করব, তার জন্য এই কাচের বয়ামটা নিয়েছি। আপনারা কিন্তু চেষ্টা করবেন কাচের বয়ামেই কিন্তু সংরক্ষণ করার। তো দেখুন এখানে যে কাটা আমগুলো আছে, এই আমগুলোকে আমি কাচের বয়ামে একটু ভালোভাবে সাজিয়ে নেব। এইভাবে আস্তে আস্তে একটু সাজিয়ে নেবো আমগুলোকে। তো আমগুলোকে আমি কিন্তু বয়ামের মধ্যে খুব ভালোভাবে সাজিয়ে নিয়েছি। এবারে আমি যে জলটাকে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, সেই জলটা একটু দিয়ে দেবো এর মধ্যে। জলটা কিন্তু উষ্ণ মানে গরম আছে, এই অবস্থাতে দিয়ে দিতে হবে। একদম গরম কিন্তু জল এইভাবে দেওয়া যাবে না এই বয়ামের মধ্যে। এইভাবে দিয়ে দিচ্ছে আস্তে আস্তে। এমন ভাবে যদি আম সংরক্ষণ করে রাখেন, সারা বছর কিন্তু থাকবে খুবই ভালো। আর যখন তখন কিন্তু এক টুকরো কাঁচা আমও আপনারা খেতে পারবেন। আমি বয়ামের মধ্যে কিন্তু জল দিয়ে দিয়েছি। আর জলটা কিন্তু এত পরিমাণে দিতে হবে যাতে আমটা একেবারে ডুবে যায়। দেখুন আমি কিন্তু সেইভাবে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি আরো দুটো উপকরণ দিয়ে দেবো। তো প্রথমে এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ একটু, আর দিয়ে দেবো অল্প একটু ভিনেগার। তো এই ভিনেগারটা না দিলেও চলবে, এমনিও এই আমটা ভালো থাকবে। তো এই ভিনেগারটা দিচ্ছি, এতে করে আরেকটু কিন্তু সেফটি থাকবে। 1 চামচ মতো ভিনেগার দিয়ে দিচ্ছি। তো এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো। এই দেখুন আমি কিন্তু ঢাকনা দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু সারা বছর আম সংরক্ষণ করা যায়, কাঁচা আম। তো আপনারাও কিন্তু ঝটপট এইভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করে নিন। কাঁচা আম যেহেতু শেষ হয়ে যাওয়ার পথে, এবার কিন্তু আম পাকা শুরু করে দেবে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু এটা আমাকে জানাবেন। আর কাঁচা আম কাদের কাদের খেতে বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আসলে আজকের এই ভিডিওটা রেসিপি বলা চলে না, কারণ এটা একদম কিন্তু বলতে পারেন একটা ছোট্ট একটা টিপস আম কিভাবে সংরক্ষণ করা যায় সারা বছর। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লাগলো আজকের এই ছোট টিপসটা অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারাও কিন্তু আর অপেক্ষা না করে তাহলে কিন্তু এরকম ভাবে আম সারা বছরের জন্য সংরক্ষণ করে নিতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। তাহলে আজকের মতো টাটা।